আমি জাল হাদিসের কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিলাম, তো বেদাতীরা ঘুরায় বলছে মুজাফফর বিন মুহসিনের কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এবার বিচার করে দেখুন, এক, আপনি বিতের সালাতে চলুন, একটু দেখাই, বিতের সালাতে চলুন একটু দেখাই। বিতির সালাত এক রাকাত পড়াটাই উত্তম, বিতির সালাত এক রাকাত পড়াটাই উত্তম। 3 রাকাত তো পড়া যাবে, তবে দেখুন কি করা হলো। সহিহ মুসলিম খুলুন, শারহে নববী, সহিহ মুসলিম শারহে নববী 253 পৃষ্ঠা খুলুন। সেখানে উল্লেখ করা হয়েছে ইমাম আবু হানিফার বক্তব্য দ্বারা, আবু হানিফার বক্তব্য দ্বারা বলা হয়েছে 1 রাকাত নামে কোনো সালাত নেই, আর 1 রাকাত সালাত পড়লে হবে না, ইমাম আবু হানিফার নামে উল্লেখ করা হলো। অথচ সহিহ বুখারীর হাদিসটা খুলুন, 153 পৃষ্ঠা, আবু দাউদ মুসলিম খুলুন, হাদিসের মধ্যে আছে 995 নম্বর হাদিস, 995 নম্বর হাদিস সহিহ বুখারী 136 পৃষ্ঠা, প্রথম খণ্ডের মূল বুখারী খুলুন। আল্লাহ রাসূল বলছেন আল বিত্রু রাকাতুন ওয়াহিদা ফি আখিরিল লাইল, বিতির 1 রাকাত। কয় রাকাত? 1 রাকাত। 22 বছর যাবত একজন ব্যক্তি হাদিস পড়াচ্ছেন সহিহ বুখারী, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। যখন এই হাদিসটা বলা হলো যে বুখারীতে 1 রাকাত তারাবির হাদিস, 1 রাকাত বিতরের হাদিস আছে, তখন বলছে যে না, বিতরের 1 রাকাতের হাদিস বুখারীতে না, আমি 22 বছর যাবত পড়াচ্ছি। আমি যখন নিয়ে এসে স্যারের মাধ্যমে খুলে লাগা দিলাম সামনে, যে স্যার একটু দেখান তো, তখন দেখে বলছে যে এই বুখারী তো পড়িয়েছি, কিন্তু আমার চোখে তো পড়েনি এটা। এ দেখেন, 1 রাকাত বেতের নাই, শুধু সহিহ বুখারী মুসলিম হাদিসের গ্রন্থ ব্যতীত বাংলাদেশে যত বই লিখিত হয়েছে কোন বইয়ে 1 রাকাত বিতিরের কথা উল্লেখ নেই। অথচ সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে বিতিরের 1 রাকাতের ব্যাপারে। আপনি কি দিয়ে বুঝাবেন 1 রাকাত বেতেরকে উৎখাত করা হয়েছে? আপনাদের বলবো আজকে 1 রাকাত বেতের বেশি বেশি পড়ার চেষ্টা করুন, সুন্নাতকে টিকে রাখার স্বার্থে।